খাসছাড় গ্রামীণ বাংলা চ্যানেলে ধর্মীয় আলোচনা প্রথম পর্ব। প্রসঙ্গ: মৃত ব্যক্তির খেদমত। আমাদের সমাজে, যুব সমাজের মধ্যে মৃত ব্যক্তির খেদমত তথা গোসল, কাফন, দাফন বিষয়ে আলোচনা খুবই কম। তাই নতুন প্রজন্ম এ সম্পর্কে জ্ঞান কম রাখে এবং এ সকল কাজে অন্যের উপর নির্ভর করে বসে থাকে, যা সমাজের জন্য মোটেই শুভ লক্ষণ নয়। তাই এ সম্পর্কে প্রত্যেক পরিবারে আলোচনা হওয়া দরকার ও প্রতিজন মুসলমানের এ বিষয়ে স্পষ্ট জ্ঞান থাকা আবশ্যক, যাতে কোনো ব্যক্তির মৃত্যুর সময়ে ও পরে প্রয়োজনীয় দায়িত্ব নিজের আপনজনেরা পালন করতে পারে, যাহা মৃতের জন্য ও তার পরিবার পরিজনদের জন্য অতি উত্তম কাজ হবে, যার কোনো তুলনা হয় না। এক্ষেত্রে মৃতের খেদমতকে 6 ভাগে ভাগ করা যায়। 1. মৃত্যুকালীন সময়ের খেদমত। 2. মৃত ব্যক্তির গোসল। 3. মৃত ব্যক্তির কাফন। 4. মৃত ব্যক্তির জানাজার নামাজ। 5. মৃত ব্যক্তির দাফনের কাজ। 6. জিয়ারত। এ পর্বে আমরা মৃত্যুকালীন সময়ে মৃতের প্রতি খেদমত সম্পর্কে আলোচনা করব। পরবর্তীতে ধারাবাহিকভাবে উক্ত 6টি বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। 1. মৃত্যুকালীন সময়ের লক্ষণ ও মৃতের খেদমত। কোনো রোগী বা কোনো ব্যক্তির মৃত্যু নিকটবর্তী হলে উক্ত ব্যক্তির শ্বাস ক্রমে বন্ধ হয়ে আসতে থাকে, পাগুলি শিথিল হয়ে যায়, ক্রমে হাত পায়ের তালু চক্ষুদ্বয় কিংবা গাল দুইটি দাবিয়া যায়, নাক, কান, হাত পায়ের জোড়াসমূহ ঢিলা হয়ে যায়, তখন বুঝতে হবে মৃত্যু হয়তো নিকটেই। ক্রমে পায়ের দিক থেকে রোগীর শরীর ঠান্ডা হয়ে আসতে থাকে, তখন মুমূর্ষু ব্যক্তির জিহ্বা, গলা শুকিয়ে যায়। এ সময়ে ঘন ঘন রোগীর জিহ্বা ও ওঁঠ ভিজিয়ে দিতে হয়। এ সময় রোগীর নিকট কলেমা পড়া হয়, কিন্তু রোগীকে কলেমা পড়ার জন্য চাপাচাপি করে কষ্ট দিতে হয় না। মুমূর্ষু ব্যক্তির সাহায্যকারী কলেমা মিষ্ট স্বরে নিজে পড়বেন, রোগী শুনবেন ও হয়তো নিজেই পড়বেন অথবা হয়তো পড়তেই আছেন। আল্লাহুম্মা আমিন। মৃত্যুর সাথে সাথে তাড়াতাড়ি চোখ দুটি বন্ধ করে দিতে হয়। মুখ হা হয়ে গেলে একটি কাপড় দিয়ে মাথার উপর দিয়ে চিবুকের নিচ দিয়ে পেঁচিয়ে দিতে হয়। 2 পায়ের পাতা যাতে অধিক ফাঁক না হয়, সেই জন্য উভয় পাতা কাপড় দ্বারা বেঁধে দিতে হয়। সম্ভব ক্ষেত্রে মৃত ব্যক্তির হাত, পা, আঙ্গুল সোজা করে দিতে হয়। উত্তর দিকে মাথা ও দক্ষিণ দিকে পা না থাকলে তা করে নিতে হয়। মৃতের মাথার নিচ থেকে বালিশ সরিয়ে নিতে হয়, যেন গাড় বাঁকা হয়ে না যায়। সম্ভব ক্ষেত্রে কিবলার দিকে মুখের ইশারা করে রাখলে ভালো হয়। অতঃপর একটি পরিষ্কার কাপড় দ্বারা সমস্ত শরীর ঢেকে দিতে হয়। আগামীতে 2য় পর্বে মৃত ব্যক্তির গোসল সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।